নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। এখন সকাল এখন 6:30 বাজে। আজ তো শুক্রবার, তাই ভাবছিলাম একটু লুচি করব। আর একটু ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি, আলুর তরকারি আর লুচি হবে। আমার তরকারিটা তো বসিয়ে দিয়েছি, তরকারি একটু ভাজা ভাজা হয়ে গেছিলো, ওই তরকারি ফুটছে। আর এদিকে আমি ময়দাটাও মেখে নেব। তরকারি আমার হয়ে গেছে, দেখুন তরকারি হয়ে গেছে। এবার আমি ময়দাটা একটু মেখে নেব, ময়দাটা একটু চেলে নিচ্ছি, যদি কিছু থাকে। ময়দা মাখা হয়ে গেছে, একটু থাক কিছুক্ষণের জন্য। মাছ ব্যাপারী এসে গেছে, দেখলাম একটা ব্যাপারী যাচ্ছে, ডাকলাম, তা বললাম একটু মাছটা কেটে দাও। তো মাছটা কেটেও দিচ্ছে। এবার এদিকে লুচিও ভাজবো, মাছের তরকারি হবে আর ভাত হবে, তাড়াতাড়ি করে নিতে হবে। মাম্মাম এখনও ঘুমাচ্ছে, ওঠেনি। আর মাম্মাম তো উঠে গেলে কিছু করতে পারবো না। ওইদিকে তেল গরম হয়ে গেছে, লুচিটাও ভেজে নেব, নিয়ে তাড়াতাড়ি করে সব কিছু গুছিয়ে নেব। দেখতে দেখতে দেখুন 10টা বেজে গেছে। লুচিও আমার রেডি, খেতে দিয়ে দিয়েছি সবাইকে। এবার আমি মাছটা ধুয়ে নেব, নিয়ে তাড়াতাড়ি করে ঝটপট করে মাছটা ভেজে নেব। মাম্মাম এখনও ঘুমাচ্ছে আজকে, তাড়াতাড়ি করে নেব। এদিকে চালটাও ধুয়ে নিলাম, নিয়ে মাছ ধোয়ার পরে চালটা ধুয়ে নিলাম, নিয়ে তাড়াতাড়ি করে একটু বসিয়ে দিলাম। দিয়ে এদিকে দেখি বাবু একটু নড়ছিল, বড় মাম্মাম বললো উঠে গেছে, ওকে আবার তুলে একটু মুখটুকগুলো ধুয়ে দিলাম। ওর এবার একটু খাবার খাইয়ে দেবো, দেওয়ার পরে আবার রান্নাঘরে চলে আসবো, সবটাই সামলাতে হয়। ওর একটু সকালে একটু স্যারেলাক্স খাইয়ে দেবো, 10টা বেজে গেছে তো, ওই জন্য ভাবলাম একটু স্যারেলাক্স খাওয়াই। ও তো ভেজিটেবল রাইসের স্যারেলাক্সটা খায়, ওটা একটু খাইয়ে দেবো। দেওয়ার পর আবার রান্নাবান্নার কাজে চলে আসবো। আমার ভাত ওইদিকে ফুটছে, মাছটাও আমি এবার একটু লবণ আর হলুদ মাখিয়ে নেব, নিয়ে তাড়াতাড়ি করে বসিয়ে দেব। সব কিছু একা হাতে করতে হচ্ছে, এদিকে মাম্মামের খাওয়ানো, ওইদিকে রান্না করা, মানে তাড়াতাড়ি করে সব গুছিয়ে নিতে হচ্ছে। আবার ভাগনা আছে, ভাগনা বৌমা আছে, ওদেরকে এবার একটু তাড়াতাড়ি, তার মধ্যে আবার কিছু বাসনও রয়ে গেছে, আর লুচি টুচি খাওয়া হয়েছিল, সেই বাসনগুলো একটু ধুয়ে নিলাম। ওরা আবার একটু বলছিল চলে যাবে, এখন কি করবে জানি না। বললাম থাকতে, আজকে থাকো, কাল সকাল সকাল বেরিয়ে যাবে, বেলা হয়ে গেছে, এত বেলায় যেতে হবে না বললাম। এখন দেখা যাক কী করে। এদিকে ঘরও গুছাতে চলে এসেছি, এদিকে মাছ ভাজছি, এদিকে নিচের রুমের বিছানাগুলো একটু গুছিয়ে নিচ্ছি। আর ওকে বললাম যে তুমি একটু তুর আর আলু কেটে দাও, একটু জ্যান্ত মাছের সঙ্গে, রুই মাছের সঙ্গে তুর আলু দিয়ে তরকারিটা করলে খুব ভালো লাগবে খেতে। ওই জন্য তুর আলু কাটা হয়ে গেছে, ধোয়া আমার হয়ে গেছে, মাছও এদিকে হাফ ভাজা হয়ে গেছে। তাড়াতাড়ি করে বসিয়ে দেবো। মাম্মা তো এদিকে খেলছে, সবার তো খাওয়া দাওয়া রেডি। আমি একটু ফোড়ন দিয়ে দিলাম, একটু কাঁচা লঙ্কা দিয়েছি, তেজপাতা, আর একটু ফোড়ন দেব, দিয়ে একটু ভাজা ভাজা করে নেব সবজিটা। আমার সবজিও রেডি হয়ে গেছে। এদিকে মাছেরও খেতে দিয়ে খাওয়ার সময় হয়ে গেছে, 12টা বেজে গেছে। মাছগুলোকেও খেতে দিতে এসেছে। এদিকে মাম্মামের স্নানের টাইম হয়ে গেছে, স্নান করার আগে ওকে একটু লেবুর রস করেছি, ওটা একটু খাইয়ে দেবো। স্নানের আগে একটু খাইয়ে দেবো, তারপরে একটু খেলা করে নেবে, নিলে তারপর স্নান করিয়ে দেবো। ও 2 চামচ খাওয়ার পর তো মুখ দিয়ে সব বের করে দেয়, খেতেও চায় না বেশি, তবু একটু জোর করে করে খাওয়ানোর চেষ্টা করি। একটু একটু করে বড় হচ্ছে, একটু না খেলে হয়, ওই জন্য একটু জোর করে খাওয়ানোর চেষ্টা করি। এবং সবজিটাও হয়ে এসছে, এবার একটু জল ঢেলে দেবো, দিলে হয়ে যাবে। এদিকে দেখুন ঝমঝম করে আবার বৃষ্টি এসে গেছে, কী জোরে বৃষ্টি পড়ছে, যখন তখন বৃষ্টি। সকাল থেকে বেশ ওয়েদারটা ভালো ছিল, আবার বৃষ্টি, জামা কাপড় সব ভিজে গেছে। এদিকে ফ্রিজটাও পরিষ্কার করেছিলাম, সেটা একটু লাগিয়ে দিলাম। ফ্রিজটা কি নোংরা ছিল, যতটুকু পেরেছি ততটুকুই করেছি তাড়াতাড়ি করে, পরে অন্য একদিন ভালো করে একটু পরিষ্কার করে নেবো। এদিকে আমার তরকারির ঝোলও তো ফুটে গেছে, মাছগুলো দিয়ে দিয়েছি, ফুটছে প্রায় হওয়ার মুখে। আজ তাহলে আসি, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, বড়দের প্রণাম আর ছোটদের অনেক অনেক ভালোবাসা।